হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর ইউনূস। তারপর থেকেই দেশের ভাবমূর্তি নষ্ট করতে একদল কুচক্রী মহল সদা কাজ করে যাচ্ছে। এই সুবিধাবাদী মহলের বিরুদ্ধে একে একে সবাই মুখ খুলতে শুরু করেন। বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন, আর একদল আছে তাদের দাবি দাওয়া নিয়ে। গত 15 বছর তো কথাই বলতে পারেননি, আর এখন 15 দিনেই অস্থির হয়ে যাচ্ছেন। ওনারা রোবট নন, ওনাদের সময় দিন, অধৈর্য হবেন না, আস্থা রাখুন। তাছাড়াও তিনি কোটা আন্দোলনের সময় দেশের 8-10 জন আলিমদের মতোই সর্বদাই ছাত্রদের পক্ষে ছিলেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি ছাত্র জনতাকে মাঠে থাকতে উৎসাহিত করেছেন। কোটা আন্দোলন চলাকালীন সময়ে তিনি একটি পোস্টে বলেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কার চাই। তাছাড়াও দেশ স্বাধীনের পর লাইভে এসে দেশে ফিরে আসার ঘোষণা দেন তিনি। না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা